হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। তো আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আমার সকল ইউটিউব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর সুস্বাগতম আমার ছোট্ট চ্যানেলটাতে। তো সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো। তো দেখো, আবারও একটা কিন্তু নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো দেখো, পয়লা বছরের প্রথম দিন, শুভ নববর্ষের দিন কিন্তু এটা, পয়লা বৈশাখের দিন। তো আমরা কিন্তু চলে এসেছি এখন মেলাতে, সন্ধ্যাবেলা এখন মেলাতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ, তো এখানে মেলাতে এসেছি। তো মেলা দেখতে যাব, অবশ্যই মেলা ঘুরবো আর খাওয়া দাওয়া করবো। তো চলো, তার আগে কিন্তু আমরা মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, তো সেটা তোমাদের সাথে সবার আগে শেয়ার করলাম, সবার ফার্স্ট। তো চলো এখন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। তো চলো আসো বন্ধুরা, তোমরাও চলো আমার সাথে, মন্দিরটা তোমরা দর্শন করবে। ভেতরটাই যাওয়া যাক। তো বাইরে থেকে তোমাদেরকে তো বাইরের লুকটা দেখিয়ে দিলাম। তো বাইরে থেকে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর এখন ভেতরে গিয়ে দেখা যাক কে আছে। তো চলো, দেখো এই যে আমার মহাদেব। তো দেখো, হর হর মহাদেব সবাই বলো। তো দেখো এই যে মহাদেবের ত্রিশূল। আর এটা কিন্তু বৈদ্যনাথপুর, আমাদের হাওড়ার বাগনান বৈদ্যনাথপুর, কি বলবো, এটা কি বলে, এটা বৈদ্যনাথপুরের মেলা আর কি। তো যাই হোক, আমি এখানে একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। আর বর দেখো ভিডিও করছে। তো আমার তো শরীরটা খারাপ, তোমরা সবাই জানো। তো আমি হঠাৎ করে কোথাও যেতে পারি না। তাও এই পয়লা বৈশাখের দিন এই ঠাকুর দেখতে আর এই মেলাতে আমরা প্রত্যেক বছর আসি। তো এবারে আসবো না সেটা তো হয় না। তো যাই হোক, কষ্ট সৃষ্ট করে কিন্তু চলে আসলাম। তো আগের ভিডিওতে দেখেছো আমরা কোলাঘাট গেছিলাম। তো ওই যে বিকেলবেলা বেরিয়েছিলাম। তো বিকেলবেলা তো আর মেলাতে আসবো না, তার জন্য কিন্তু একটু কোলাঘাট গেছিলাম, তারপর এখানে আসলাম। তো তোমাদেরকে ভালোভাবে কিন্তু একটু দেখিয়ে দিলাম। তো দেখতেই পেলে তোমরা। আর এখানে কিন্তু মেলাটা আজকে শেষ। এটা যেহেতু চড়ক মেলা, দেখো এই যে বড়মশাই কিন্তু, আর আমরা কিন্তু এখন বাইরে বেরিয়ে চলে এসেছি। এটা যেহেতু চড়ক মেলা, সেহেতু অনেক দিন থেকে কিন্তু হচ্ছে, নীল পুজো থেকে কিন্তু মেলাটা হচ্ছে। নীল পুজো, তারপর ঝাঁপ, আরও অনেক কিছু যা যা হয় আর কি। তো সেসব কিন্তু সব হয়েছে। আর আজকে পয়লা বৈশাখ, আজকে কিন্তু মেলার একদমই শেষ দিন। তো শেষ মুহূর্তে আমরা প্রত্যেক বছর কিন্তু আসি। তো আজকে কিন্তু এখানে আমাদের কি বলে, পুকুরের মধ্যে কিন্তু বিশাল বাজির গাছ করে বাজি কিন্তু ফাটানো হয়। অনেক সুন্দর সুন্দর, অনেক বড় বড় বাজি হয় বিশাল আকারের। তো দেখো, মেলার মধ্যে কিন্তু প্রচুর লোকজন ভর্তি, ভিড়। তার মধ্যে দেখো আমার কিন্তু এই জিনিসটা চোখে লেগেছে। দেখো, তোমরা কি বুঝতে পারছো না? তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো ওই যে গাছের মধ্যে দেখো কি সুন্দর একটা লাইটিং দিয়ে বানিয়েছে, যে একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করছে। তো এটা কিন্তু আমার চোখে পড়েছে, এটা কিন্তু খুব ভালো লাগছে, আমার ভীষণ সুন্দর লাগছে। তো দেখো, এই জিনিসটা আমার চোখে পড়েছে, তো সেটা কিন্তু একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপর দেখো, বরের আবদার দেখো, মেলাতে ঢুকে প্রথমেই কিন্তু ও চলে এসেছে এই লাইটের দোকানে, এই লাইটগুলো নেওয়ার জন্য। তো ও এই লাইটগুলো অনেক জায়গায় দেখেছে নেওয়ার জন্য, অনেকবারই নিতে চেয়েছে। তো কোনোবারই আমি নিতে দিইনি, বলেছি লাইট তো ঘরে আছে অনেক, নিয়ে তুমি কি করবে। তো কোনোবারই কিন্তু নিতে দিইনি। তো এবারে দেখো, বর জেদ ধরেছে যে লাইটগুলোর মধ্যে একটা যে কোনো লাইট ও নিয়েই ছাড়বে। তো দেখো, ও এখন লাইট পছন্দ করছে। তো দেখা যাক কোন লাইটটা নিই। তো আমরা চলে এসেছি কিন্তু 3জন মিলে। তো আমি, আমার বরমশাই আর আমার ছোটো দেওর, 3জন মিলে কিন্তু চলে এসেছি। তো ও এখন লাইট পছন্দ করছে। তো দেখো, ফাইনালি এইটা কিন্তু ও নিল। তো এটার দাম নিল কিন্তু 80 টাকা। হ্যাঁ, তো এটা ফাইনালি ও নিল। আর এটা কিন্তু অনেক কালারের হবে। হ্যাঁ, তো এর ভেতরে একটা ছিল গোলাপ দেওয়া, আর গোলাপের মধ্যে ছিল লাইট। তো লাল, নীল, সবুজ, হলুদ, সাদা, অনেক রকমেরই কালার হবে। তো এই আলোটা কিন্তু ও নিয়েছে। তো দেখো, তারপরে আবার মেলার দিকে যাচ্ছি। তো দেখা যাক কি নেওয়া যায়। তো তার জন্য কিন্তু
এখন আমি যাচ্ছি একটু মেলার ভেতরের দিকে। তো আজকে যেহেতু শেষ দিন আর আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আর তোমাদেরকে তো বললামই আমার শরীরটা খুব ভালো নেই। আর মানে খুব একটা ভালো নেই। তো আগে আমরা আসতাম 10টা 11টায় আসতাম। তখন আমরা কী করতাম 12টা 1টা পর্যন্ত থাকতাম। তাহলে মানে বাজি ফাটানোগুলো আমরা পুরো দেখে তারপর যেতাম। তো এবারে যেহেতু আমার শরীর খারাপ সেহেতু মেলাতে আসারই ইচ্ছা ছিল না। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ কোথাও বেরোবো না, তো তার জন্য কিন্তু বেরিয়েছি যাই হোক করে। তো যাই হোক, আমরা কিন্তু বেশি রাত করিনি, একদম সন্ধ্যার মধ্যে চলে এসেছি, ঠিক আছে? তো একদম সন্ধ্যার মধ্যে আমরা চলে এসেছি। আর সেজন্য মোটামুটি কিন্তু ফাঁকা, খুব একটা বেশি ভিড় নেই, ঠিক আছে? তো খুব একটা বেশি কিন্তু ভিড় নেই। তো সেই জন্য এখন কিন্তু ফাঁকা ফাঁকা। আর এখানে কিন্তু পুকুরের মধ্যে বিশাল বড় বড় আকারের বাজির গাছ তৈরি হয়। সেখানে অনেক রকমের বাজি কিন্তু হয়, অনেক ডিজাইনের হয়। হ্যাঁ, তো ওইটাকে বলে জলহরীর বাগান। তো ওইখানে কিন্তু বাজিগুলো ফাটানো হয়। তো সেই বাজি বিশাল সুন্দর লাগে দেখতে, অনেক রকমের বাজি হয়। তো সেটা আমি তো নিজে দেখতে পারবো না, আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো না, কারণ আমি যদি না দেখি কীভাবে ভিডিও করবো, তাই না? তো সেটা শুরুই হবে হয়তো 10টা 11টার দিক থেকে। তো অতক্ষণ তো আমরা থাকবো না, আমরা খুবই তাড়াতাড়ি বেরিয়ে যাব 7:30 8টার দিক করে মেলা থেকে আমরা বেরিয়ে যাব। তো তখন বাজি শুরুই হবে না। তো যাই হোক, সেজন্য কিন্তু আর দেখাতে পারলাম না। তো দেখো এখানে আমি একটু মেলার ভেতরের দিকে চলে এসেছি। আর আমি এখানে একটু দোকানের দিকে এসেছি, একটু কানের দুল নেব ভাবছিলাম। তো আমার তো মানে কানের দুল নিতে প্রচুর ভালো লাগে, আর যে কোনো মেলায় গেলে আমি কানের দুল নিতেই আগে যাই। তো এখানে প্রচুর দাম বলছিল, সেজন্য কিন্তু আমি আর নিইনি। তো দেখে আর এত ভিড় বলে তো আমি কিন্তু আর কিছু নিইনি। তো এত ভিড়ের মধ্যে ঢুকবো না বলে বরকে বলছিলাম যে বেরিয়ে যাব, চলো কিছু খাবারের দিকে চলো, কিছু খেয়ে দিয়ে চলে যাব, আর কিছু নেব না। তো তোমরা দেখতেই পারলে একটা লাইট নিয়েছি, আর কিন্তু কিছু নিইনি মেলা থেকে। তো এবার বরকে বলছিলাম বাইরের দিকে বেরিয়ে চলো, কিছুই নেব না, ভালো লাগছে না এত ভিড়ের মধ্যে, ঘুরতে ভালো লাগছে না আর তাছাড়াও প্রচুর দাম বলছে। তো আমরা কিন্তু কিছু নিইনি। তো আমরা এখন চলে যাচ্ছি খাবারের দিকে, যেদিকে খাবারের স্টল আছে ওই দিকে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি এত ভিড়ের মধ্যে। কিছু নেওয়ার নেই, তো সেখানে থেকে কোনো লাভ নেই। প্রচুর কানের দুল সব কিছু আছে, তো বেকার এখন আর পরি না অতটা। আগে প্রচুর কানের দুল পরতাম, সাজতাম, ভিডিও বানাতাম। হ্যাঁ, তো এখন আর ভালো লাগে না অতটাও। তো সেজন্য নিয়ে বেকার কী করব, ঘরে ভর্তি করব। তো সেজন্য কিন্তু আর নিইনি, চলে আসলাম এখন খাবারের দিকে। তো দেখো এখানে কিন্তু এদিকটা কিন্তু শুধু খাবারের স্টল। তো দেখো আইসক্রিম, ফুচকা, লস্যি থেকে শুরু করে ঘুগনি সব কিছু কিন্তু এদিকে তোমরা পেয়ে যাবে। তো অনেক কিছু আছে। তো আমরা দেখো সবার প্রথমেই কিন্তু এই কাকিমা আর কাকু আছে, ঘুগনি, এনাদের ঘুগনিটাই আমাদের চোখে পড়েছে। তো আমরা কিন্তু এখন নিয়ে নেব ঘুগনি। আর আমার বর বলছে আমি খাবো না। তো আমার দেওর আর আমি কিন্তু এখন খেয়ে নেব ঘুগনি। আর ঘুগনিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর আমার খেতে যেহেতু দেরি হয়, আমি কিন্তু অনেক আস্তে আস্তে খাচ্ছিলাম, আর আমার অনেকটা দেরি হচ্ছিল, আর গরমে প্রচুর কষ্ট হচ্ছিল, ঘাম বেরোচ্ছিল। তো দেখো এখানে দিয়ে দিচ্ছে ঘুগনি কাকিমা। তো 10 টাকা করে ঘুগনি, মেলাতে তো কী বলবো 15 টাকা 20 টাকা করে নেয় ঘুগনি। তো এই কাকিমা 10 টাকা করে ঘুগনি নিয়েছিল, কিন্তু খেতে খুবই ভালোই ছিল, খারাপ নয়। তো দেখো দিয়ে দিল কিন্তু ঘুগনি 1 প্লেট, আর একটা এখন দিচ্ছে, তো ওটা আমি নিয়ে নিয়েছি। আর দেখো এই যে আমি নিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর ঘুগনিটা কিন্তু খেতে দারুণ হয়েছে, তোমাদেরকে তো আগেই বললাম। তো দেখো এইদিকেও কিন্তু মোটামুটি ভিড় হয়েছে, আর বেশি ভিড় হয়েছে ওই দিকটা, যেদিকটা জিনিসপত্রর দোকান বেশি, ওদিকটা কিন্তু ভিড় হয়েছে। আর এখানে সব খাবারের দোকান, সব কিছু খাবারের দোকান এখানে কিন্তু। তো দেখো আমি কিন্তু এখন খাচ্ছি। তো তোমাদেরকে আবারও একটু দেখিয়ে দিল আমার বরের হাতে ক্যামেরা ছিল, যেহেতু ও খাচ্ছিল না,
সেহেতু ও কিন্তু ভিডিও করছিল। তো দেখো আমি কিন্তু এখন খাচ্ছি, আর খাওয়া কিন্তু হয়ে গেছে। তারপর এখন চলে যাচ্ছি ভেতরের দিকে, আবার দেখি কি খাই। তো দেখো আমার দেওরের দিকে আগে আগে যাচ্ছে জলের বোতল হাতে নিয়ে। তো ওকে বললাম ফুচকা খাবো, তো ও বললো ঠিক আছে ফুচকা খাবো আমিও তাহলে। তো ইচ্ছা করছিল না খেতে, তো 10 টাকার মতো খাবো আর কি। তো দেখো ও এখানে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে, আর আমিও কিন্তু চলে এসেছি। আর আমার বর বলছে আমি খাবো না, ও কিছুই খেতে চাইছে না। তো আমরা কিন্তু এখানে 10 টাকার করে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। তো দেখো এখানে দাঁড়িয়েছি, তো এখানে ও বলছে আমি এখানে ঝাল ছাড়া খাবো বলে আমি কিন্তু কাকিমার কাছে দাঁড়িয়েছি। তো তারপর কিন্তু খেয়ে নিলাম ফুচকা। তো ফুচকা খাওয়ার পর আবার কিন্তু চলে আসলাম এখন কুলফি খেতে। তো আমার ইচ্ছা হচ্ছিল এই কুলফি আইসক্রিমগুলো খাবো। তো এইগুলো কিন্তু নিয়ে নিয়েছি 20 টাকা করে, নাকি 10 টাকা করে আমি জানি না, আমার ঠিক মনে নেই। তো যাই হোক এখন কিন্তু খেয়ে নিয়ে নিচ্ছি কুলফি আইসক্রিম, ঠিক আছে। তো এই আইসক্রিমটাও কিন্তু খেতে দুর্দান্ত ছিল, খুবই ভালো লেগেছিলো। তো দেখো এখন কিন্তু নিয়ে নিয়েছি কুলফি আইসক্রিম, আর আমি কিন্তু খাওয়াও স্টার্ট করে দিয়েছি। আর আমার দেওর কিন্তু দাঁড়িয়ে আছে, ও নেবে না বলছে, তো ও কিন্তু নিচ্ছে না। তো আমি একাই কিন্তু খেয়ে নিয়েছি। তো তারপর দেখো এখানে চলে আসলাম জিলিপির দোকানে। তো এখন নেবো জিলিপি, মেলায় আসবো আর জিলিপি নেবো না, এটা তো হতে পারে না, তাই না? তো ফুচকা যেমনই খেতে হয় মেলায় আসলে ইচ্ছে করে, তো জিলিপিটাও সেরকমই নিতে ইচ্ছে করছে। তো সেজন্য কিন্তু জিলিপি নিয়ে নিলাম, এখানে 250 গ্রামের মতো জিলিপি আমি নিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ জিলিপি কিন্তু দিচ্ছে। আর তারপর দেখো এখানে একটু বাদামও কিন্তু নিয়ে নেব। দেখো এখানে জিলিপি নিয়ে নিয়েছি, আর ওই কাকুটা এখন বাদাম দিচ্ছে। তো বাদামও কিন্তু নিয়ে নিয়েছি, বাদামটা আমার শাশুড়ির জন্য, উনি বাদামটা খেতে ভালোবাসে, তার জন্য কিন্তু ওনার জন্য বাদামটা নিচ্ছি। আর আমাদের জন্য জিলিপিও অবশ্যই দেব, তাও আমি বাদামটা খেতে পছন্দ করি না, তাই কিন্তু বাদামটা আমি একদমই খাবো না। তো সেই জন্য বাদামটা শুধুমাত্র ওনার জন্য নিয়েছি, আর জিলিপিটা সবার জন্য। তো এই যে সব কিছু নেওয়া কিন্তু কমপ্লিট, এখন কিন্তু আর কিছুই নেব না, জিলিপি আর বাদাম নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা কিন্তু চলে যাব, আর কিন্তু কিছু নেব না। দেখতেই পারলে ঘুগনি খেলাম, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, আর এখন জিলিপি আর বাদাম নিলাম। তো এইবার কিন্তু বাড়ি চলে যাব, আর কিন্তু কিছু নেব না। তো দেখো এখন আমরা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি, মেলা থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর কি। তো তো যাই হোক এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা চলে যাব বাড়িতে। তোমাদেরকে তো বললামই যে অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা এসেছি, আর অনেক তাড়াতাড়িও আমরা চলেও যাব, আমরা বেশি দেরি করবো না। আর এখানে দেখো বাতাসা হরিণট দিচ্ছে, তো আমরা দেখো এখানে একটু বাতাসাও নিয়ে উড়িয়ে নিচ্ছিলাম। যেহেতু বাতাসা হরিণট দিচ্ছে সেহেতু একটু বাতাসাও কিন্তু আমরা ঘুরিয়ে নিচ্ছি। তো যেহেতু আমরা যাওয়ার সময় আমাদের সামনেই পড়েছে, সেহেতু আমরা কিন্তু একটু ঘুরিয়ে নিচ্ছিলাম বাতাসা। তো আর সবাই কিন্তু ঘোরাচ্ছে, দেখতে পাচ্ছ। তো দেখো বাতাস এখানে ছড়াচ্ছে, দেখতে পাচ্ছ। আর সবাই কিন্তু বাতাসা ঘোরাচ্ছে, সাথে আমরাও কিন্তু ঘোরাচ্ছি। তো অনেক কটাই ঘুরিয়েছিলাম। তো এবার চলে যাব আমরা বাড়িতে, আর কিছু নেওয়ার নেই, কেনারও নেই। এবার কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো তার আগে দেখো তোমাদেরকে মন্দিরটা আবার একবার বাইরে থেকে দেখিয়ে দিলাম। তো দেখো এই যে হলো আমাদের কি বলবো বৈদ্যনাথ মন্দির। তো দেখতেই পেলে আবারও দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।